এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এটা 6 নাম্বার কর্মসূচি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহেলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা চায়ের দোকানে বলেন আগেই ভালো ছিল, জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল, রাস্তাঘাটে নিরাপত্তা নাই আগেই ভালো ছিল, এখনকার সব কিছু কেমন তালমাতাল মনে হয়, আগেই ভালো ছিল, এই কথা যারা বলেন তারা পরিষ্কার আইয়ামে জাহিলিয়াতের পথে তারা হাঁটতেছেন, ঠিক কিনা বলে? জেল তুমি আপনি খাটেন নাই, জুলুম তো আপনি সহ্য করেন নাই। এদেশে 16টা বছর এমন জুলুম নির্যাতন চলেছে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, অলিতে গলিতে ঘুমাইতে পারে নাই, রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে, ঠিক কিনা বলে? আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন, ফজরের আজানের আগে, আজান যখন হবে মুয়াজ্জিন গিয়ে একটু সব প্রস্তুতি নিচ্ছে, তখনই বের হয়ে চলে যায়। আপনারা জিজ্ঞাসা করলে মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, কই যান? কই 70-80 রাকাত পড়ার জন্য যাইতেছি। এরকম লোক এখন আছে না নাই? আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি, যেই জুলুম আপনারা করেছেন এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই, সবটা আল্লাহ তাআলা পাই টু পাই আপনাদেরকে বুঝায় দিবে, ঠিক কিনা বলে? এরপর 8 নাম্বার কর্মসূচি আল্লাহ দিলেন, লিকাওমি বিশ্বাসী যদি তোমরা হতে পারো, পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো, এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দিবেন তিনি কে? যেহেতু সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত, এখন আর 5 মিনিট আছে, আমি 3 মিনিটের ভিতরে আজকের এই মাহফিলে বলতে চাই, 5টা শাসন আসবে, 8টা কর্মসূচি বললাম, এবার নেতা চিনার 5টা কোয়ালিটি বলবো। কয়টা? সবাই বলেন। 1 নাম্বার হুব্বুন নাস, যেই নেতাকে মানুষ ভালোবাসবে, নেতার জন্য তাহাজ্জুদের সময় দোয়া করবে, এমন নেতা আমার নেতা। আর যেই নেতার সামনে আপা আপা বলবে, পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালান, আপার উপরে কেন পড়ে না? আরো আসতে কম। এরকম আছে না নাই? ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায়, আর বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান। শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, বাহিনীর কারণে। আপনি তাকায় দেখেন, আজকের এই মাহফিল প্রমাণ করছে এমন নেতাদেরকে আমরা নেতা বানাবো না যাদেরকে মানুষ অন্তর দিয়ে মহব্বত করে না, ঠিক কিনা বলে? 2 নম্বরে নেতা হবে ওই লোক, যেই লোক নিজে কোরআন পড়বে, যেই লোক নিজে কোরআন শিখবে। হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়বে, বুঝবে, মানবে, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আল কোরআনের বাতি যারা জ্বালাবে, একমাত্র ওই নেতা আমার নেতা হতে পারে, ঠিক কিনা বলে? এখন নেতা কেমন? এসে নেতা সালামটা দিয়ে বলে বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম, যে নেতা বলে এই নেতা আমার নেতা হতে পারে। এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠি বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রেক্ষবাসী, এই রকম নেতারাও আমাদের নেতা হতে পারে না। 3 নম্বরে ইত্তেবাউস সুন্নাহ, ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে, ঠিক কিনা বলে?
4 নম্বরে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগত্যের সময়ে, নেতৃত্বের সময়ে আল ইবতিহাল, পরীক্ষার পর পরীক্ষা দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আমার নেতা হবে ওই নেতা যেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণকর কাজ করবে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগ পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে। এমন নেতার বুকে গুলি চালাতে পারবা, ফাঁসির দড়িতে নিতে পারবা, ইমানের হিম্মত কমাতে পারবা না, পারবা না, পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও যদি তোমরা মাথা ঘুরায় নাও, মুখগুলাকে যদি তোমরা ফিরায় নাও, মাথা যদি উল্টা পাল্টা ঘুরাও, তোমরা জেনে রাখো অবশ্যই যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবে। আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায় দেখেন। করোনা আসতো, আল্লাহ পাক আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিয়েছে। ও ফিতনাতাল লা তুসিবান واعلموا أن الله যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি কে? রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে, রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে। এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ তাআলা দেশকে হেফাজত করেছে। 4 নম্বরে আল্লাহ বলছে, যদি এরপরও খাওয়ানি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরব। একটু জালেমদের দিকে তাকায় দেখেন, সময় পর এরপরে 5ম নম্বর কর্মসূচি দিলেন, ওয়া ইন্না আমি আর আমাদের সব এলইডি ব্যাংকে যাওয়ার মুহূর্ত যে কোনো মানুষ নামে করছি। এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ কথাগুলো। আল্লাহ পাক 5ম নম্বরে বলতেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অধিকাংশ লোকেরা ফাসিক হবে, তারাই কেবল কোরআনকে অস্বীকার করবে। আজকেও তাকে দেখে 92% মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো। আরে কথা বল, আওয়াজ করে বলুন। আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো? বলে আবার করেন না। আসলে কি আপনারা চান না? যদি চেয়ে থাকেন, বোনের হক না দিলে আপনাকে জামিনের দিয়ে পিটানো হবে না, আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে। নামাজ যদি আপনি মিস করেন, জরিমানা উচিত নয়, এমন নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে। যতজন নারী আছেন, দুঃখের কোনো কারণ নেই, মা বোনদের উপরে কোনো জুলুম করা হবে না। তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে, যেখানে সেঞ্চুরির মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা বলেন? সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে, তাকে স্কুলে দিয়ে আসবেন, মাদ্রাসায় দিয়ে আসবেন, 4 ঘন্টা লাগে আপনি সাজবেন, পরিপাক করবেন, টেপো লাগাবেন, বেপরদায় চলবেন। এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলে?